আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ডুয়েট এডমিশন শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদের সবাইকে গিয়ারবক্স সিনিয়র্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা মেকানিক্যাল ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সাবজেক্টের বল ও বলের সাম্য অবস্থার ম্যাথ করব। তো আমরা শুরুতে এই ম্যাথটি করব। এটা আমাদের 1 নম্বর ম্যাথ। তো ম্যাথটা একটু পড়ো, দেখো কি বলছে। নিম্নের চিত্রে প্রদর্শিত সমতুল্য বল সিস্টেমটির সাম্য অবস্থার জন্য প্রয়োজনীয় বলের মান ও দিক নির্ণয় করো। তাহলে দেখো এই কথাটা যদি আমরা এই লাইনটা যদি আমরা একটু বলি যে সিস্টেমটির সাম্য অবস্থার জন্য প্রয়োজনীয় বল, দেখতে পাচ্ছ, দেখো যে সিস্টেমটির সাম্য অবস্থার জন্য প্রয়োজনীয় বলের কথা বলছে। তার মানে আমরা যে ফিগারটা দেখতে পাচ্ছি সেই ফিগারটা কি বলো, সেই ফিগারটা হলো গতিশীল। অর্থাৎ এই যে একটা যদি একটা বস্তু আমরা একটা এরকম একটা বিন্দু চিন্তা করি বা কোনো একটা বস্তু চিন্তা করি এই জায়গায়, তো এই বিন্দুর উপর 3টা বল কাজ করার পরে বিন্দুটা কি বলো, কোনো একদিকে গতিশীল, ঠিক আছে, কোনো একদিকে গতিশীল। এবং এই গতিশীল বিন্দুটাকে থামানোর জন্য প্রয়োজনীয় যে বল, সেই বলটা কত হবে সেটা বের করতে বলছে, ঠিক আছে। তো এই গতিশীল বস্তুটিকে থামানোর জন্য প্রয়োজনীয় বল এবং বলের যে দিক, সেই দিকটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো এই যে বিন্দুটা দেখতে পাচ্ছ সেই বিন্দুটা কি বলো, গতিশীল। আমরা এই জায়গায় এই কথাটা লিখে দিই যে বিন্দুটা হলো গতিশীল, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। গতিশীল এই বিন্দুর উপর দেখো এই যে অ্যাঙ্গেলযুক্ত যে বলগুলো কাজ করতেছে, একটা কি বলো 109 নিউটন, 35 নিউটন এবং কি বলো 75 নিউটন। এই বলগুলো কাজ করার পরে বিন্দুটা কি বলো, কোনো একদিকে গতিশীল। এই গতিশীল বস্তুটাকে থামানোর জন্য যে বলের প্রয়োজন সেটা আমাদের বের করতে হবে। তো আমরা এই জন্য কী করবো বলো, আমরা এই জন্য যে কোনাকুনি বা অ্যাঙ্গেলযুক্ত যে বলগুলো আছে সেই বলগুলোকে আমরা এরকম করে করতে পারি, ভাগ করতে পারি, x অক্ষ বরাবর দিতে পারি বা y অক্ষ বরাবর দিতে পারি। তো আমরা শুরুতে x অক্ষ বরাবর যে বলগুলো আছে সেই বলগুলোকে আমরা কী করবো বলো, যোগ করব। তো যে বলগুলোর ডিরেকশন দেখো x অক্ষ বরাবর যে বলগুলোর ডিরেকশন হচ্ছে ডান দিকে, অর্থাৎ দেখো যে এই দিকে, সেই বলগুলোকে আমরা পজিটিভ ধরছি, দেখতে পাচ্ছ। দেখো সামেশন fx সমান কী বলো, যে বলগুলো ডান দিকে যেতেছে সে বলগুলোকে আমরা পজিটিভ ধরবো, অন্যভাবে যে বলগুলো বিপরীত সে বলগুলো কী বলো, নেগেটিভ। বিষয়টা বুঝতে পারছো? তো দেখো তাহলে আমরা শুরুতে এই 109 নিউটন বল আছে সেই বলটা নিয়ে কাজ করতে চাচ্ছি, দেখতে পাচ্ছ যে 109 নিউটন বলটা। তো দেখো এই 109 নিউটন বলটাকে যদি আমি টান দিয়ে x অক্ষতে নেই, তাহলে এই বলটা কী বলো, পজিটিভ একটা বল। এবং কোনটা আছে কি বলো, x অক্ষতে আছে। আমরা যে অক্ষের সাথে কোন আছে বলটা সেই অক্ষই নিচ্ছি। তাহলে দেখো আমরা এরকম কি লিখতে পারি যে 109 ইন্টু cos কত ডিগ্রি বলো, cos হলো 30 ডিগ্রি। 109 ইন্টু cos কত ডিগ্রি বলো, cos 30 ডিগ্রি। এরপর দেখো আমরা যে 35 নিউটন বলটা দেখতে পাচ্ছ সেই বলটা নিয়ে কাজ করতে চাচ্ছি। তো দেখো এই 35 নিউটন যে বলটা, সেই বলটা কি বলো, মাইনাসের একটা বল। তো এই বলটা আমরা যেরকম করে যেহেতু মাইনাসের বল, তাহলে এই যে মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। কারণ এই বলটাকে যদি আমরা এক চক্করতে নিয়ে আসি, তাহলে দেখো এই বলে যে ডিরেকশনটা হয়ে যেতে সেটা কোন দিক বলো, এই যে এই দিক, অর্থাৎ বাম দিকে হয়ে যাচ্ছে, মানে এটা মাইনাস। তার মানে আমরা কী লিখতে পারি দেখো তো, যে 35 ইন্টু এই জায়গায় সাইন দেবা না কোস দিবা, কারণ দেখো 35 নিউটন বলের সাথে যে কোনটা আছে সে কোনটা আছে y অক্ষের উপর, y অক্ষের সাথে, দেখতে পাচ্ছ y অক্ষের সাথে। কিন্তু আমরা এই বলটাকে টান দিয়ে আনতেছি কোন অক্ষে, x অক্ষে। তার মানে আমাদের এই জায়গায় কী গুণ করতে হবে বলো, সাইন গুণ করতে হবে। যে 35 ইন্টু সাইন কত ডিগ্রি দেওয়া বলো, সাইন 45 ডিগ্রি। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো দেখো আবার আমাদের শুধু আর একটা বল আছে, সেটা হলো কি বলে 75 নিউটন বলটা আছে। দেখো এই 75 নিউটন বলটাও আমাদের মাইনাসের একটা বল, কারণ দেখো এই বলটা আমরা এই যে এক টান দিয়ে এই যে এক চক্করতে আনতেছি, ঠিক আছে। তাহলে এই বলটা কি বলো, মাইনাসের একটা বল। তাহলে আমরা এরকম কি লিখতে পারি যে 75 ইন্টু cos কত ডিগ্রি বলো, cos 60 ডিগ্রি, ঠিক আছে। 75 ইন্টু কত ডিগ্রি বলো, 75 ইন্টু cos 60 ডিগ্রি। তো দেখো আমাদের আর কোনো নাই, কী বলো, আর কোনো বল নাই। দেখুন আমরা বলগুলো একটু যোগ করব। তো দেখো এই সম্পূর্ণ লাইন ক্যালকুলেশন করার পরে আমাদের মানটা আসতেছে এরকম যে 32.14 নিউটন। কত আসতেছে বলো, 32.14 নিউটন। এবং আমরা যে দিকে ধরছিলাম
আমরা কিন্তু দেখো আমরা শুরুতে এটা মানে একটা কি বলে যে আমরা আন্দাজে ধারণা করে ধরছিলাম যে এই যে বিন্দুটা আছে এই বিন্দুটার উপর যদি এই তিনটা বল কাজ করে তাহলে বিন্দুটা কি করে বলো এক্স অক্ষ বরাবর কোন দিকে বলো ডান দিকে গতিশীল হবে। এই বিন্দুর উপর এই তিনটা বল কাজ করার জন্য এক্স অক্ষ বরাবর ডান দিকে গতিশীল হবে। আমরা এরকম করে একটা ধারণা করে ধরছিলাম, কিন্তু আমাদের ধারণাটা কি হয়ে গেছে বলো, আমাদের ধারণাটা ঠিক হয়ে গেছে, কারণ আমরা যে দিকে ধরছিলাম এই মানটা পজিটিভ আছে, তার মানে আমাদের ধরাটা কি আছে বলো ঠিক আছে। তার মানে আমাদের এই জায়গায় একটা ডিরেকশন দিয়ে দেখা দিতে হবে, এই ডিরেকশনটা মাস্ট বি দিতে হবে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের এক্স অক্ষ বরাবর বলগুলো যোগ করা হয়ে গেল। এখন আমরা ওয়াই অক্ষ বরাবর যে বলগুলো আছে সেই বলগুলো যোগ করব, এবং যে বলের ডিরেকশন ওয়াই অক্ষ বরাবর যে বলগুলো কি বলবো উপরের দিকে যাবে, ডিরেকশন উপরের দিকে, অর্থাৎ এই যে এরকম থাকবে, দেখো এই যে এরকম থাকবে, সেই বলগুলোকে আমরা পজিটিভ ধরবো। তার মানে দেখো আমরা যদি এখন এই 109 নিউটন যে বল আছে সেই বলটাকে যদি আমরা চিন্তা করি, তো দেখো 109 নিউটন যে বলটা আছে সেই বলটা যদি টান দিয়ে দেখো যে এরকম টান দিয়ে যদি এই অক্ষতে আনি, তাহলে ডিরেকশনটা হবে কোন দিকে বলো নিচের দিকে, এবং কোন আছে এক্স অক্ষের সাথে, অথচ বলটা আমরা আনতেছি কোন দিকে বলো ওয়াই অক্ষের সাথে। আমাদের সত্য ছিল এরকম যে যার সাথে কোন থাকবে বলটাকে যদি আমরা সেই অক্ষতে নেই তার সাথে কি গুণ করতে হবে বলো কস গুণ করতে হবে, কিন্তু দেখো ওয়াই অক্ষের সাথে কি নাই কোনো কোন নাই, তার মানে এই 109 নিউটন যে বলটা সেই বলটা কি ঋণাত্মক একটা বল এবং এর সাথে কি গুণ করতে হবে সাইন গুণ করতে হবে। আমরা এরকম কি লিখতে পারি, এটা দেখো মাইনাস 109 সাইন কত ডিগ্রি বলো 109 সাইন 3 ডিগ্রি, ঠিক আছে। তো অনুরূপভাবে দেখো আমাদের যে 75 নিউটন যে বলটা আছে সেই বলটা কি বলো নেগেটিভ একটা বল, তাহলে মাইনাস 75 ইন্টু সাইন কত ডিগ্রি বলো সাইন 60 ডিগ্রি। শুধুমাত্র আমাদের 35 নিউটন যে বলটা আছে সেই বলটা কি বলো পজিটিভ একটা বল, মানে প্লাস 35, এটা সাইন দেবে না কোস দেবা, কারণ দেখো এটা যে অক্ষের সাথে কোন আছে আমরা বলটাকে সেই অক্ষতে নিচ্ছি, তাহলে 35 কস 45 ডিগ্রি, 35 কস কত ডিগ্রি বলো 45 ডিগ্রি। তো এখন দেখো আমরা যদি বলটাকে একটু যোগ করি তাহলে দেখো আমার কাছে মনে হচ্ছে এই বলটা কি আমাদের ধরাটা ভুল হয়ে গেছে, একটা ঋণাত্মক মান আসতে পারে, মাইনাস কত আসতেছে দেখো 94 পয়েন্ট কত বলো 70 নিউটন। তো যেহেতু আমাদের ধরাটা ভুল ছিল তাহলে আমরা ভুলটা শুধরাই নেই, হ্যাঁ আমরা এখন কি করব, দেখো আমরা এখন এই মাইনাসটা উঠাই দিয়ে ডিরেকশন দিয়ে দেবো, ডিরেকশন দিলে আমাদের ভুলটা শুধরাই যাবে। 94.70 নিউটন আমাদের ডিরেকশনটা দিতে হবে কি বলো নিচের দিকে, আমাদের ডিরেকশনটা দিতে হবে কোন দিকে বলো নিচের দিকে, এবং এই ডিরেকশন অনুযায়ী আমরা পরবর্তীতে থিটার চিত্র আঁকবো, ফিগার আঁকবো। তো এখন দেখো আমাদের যে সাম্য অবস্থা বা কি বলে যে লব্ধির যে মানটা, অর্থাৎ বস্তুটা কোন দিকে কত মানে কত বলে গতিশীল সেটা বের করব, অর্থাৎ আমরা লব্ধির মানটা বের করব। তাহলে দেখো আমরা লব্ধি সমান এরকম কি লিখতে পারি যে লব্ধি আর সমান সমান √32.14 স্কোয়ার প্লাস 94.70 স্কোয়ার। দেখো এই সম্পূর্ণ মানটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে কি পাবো বলো, এই সম্পূর্ণ মান যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হতেছে 100 নিউটন, কত হয় বলো 100 নিউটন। আচ্ছা এখন আমরা একটু দেখি যে আমাদের বস্তুটা যে গতিশীল, এই যে দেখো এই বিন্দুর উপরে এই যে তিনটা বল কাজ করার পরে আমরা কি করছিলাম বলো বুঝতে পারছিলাম যে বস্তুটা গতিশীল, কিন্তু কত বলে গতিশীল ছিল সেটা আমরা বুঝতে পারিনি, কিন্তু এখন আমরা বুঝতে পারতেছি যে বস্তুটা কি বলো 100 নিউটন বলে গতিশীল। কত নিউটন বলে গতিশীল বলো 100 নিউটন বলে গতিশীল। এখন আমাদের বের করতে হবে আসলে কোন দিকে গতিশীল 100 নিউটন বলে, ডান দিকে বাম দিকে উপরের দিকে না নিচের দিকে সেটা বের করতে হবে, ঠিক আছে। 100 নিউটন বলে গতিশীল, কিন্তু কোন দিকে গতিশীল সেটা বের করতে হবে। তো এটার জন্য আমরা একটু কাজ করব, তোমাদের চিত্রটা আঁকা নিয়ে আমরা শিখিয়ে দিই, হ্যাঁ একটু দেখো। তো দেখো আমরা চিত্রটা আঁকা নিয়ে তোমাদের শিখিয়ে দিতেছি, এবার একটু রাফ করে নেই।
আচ্ছা দেখো আমাদের এই দেখো এই যে ডিরেকশনটা দেখতে পাচ্ছ, একটা দেখতে পাচ্ছ 1 অক্ষ বরাবর কত নিউটন, 32.14 নিউটন। এটার জন্য আমাদের একটা রাখতে হবে, দেখো এরকম করে একটা এই দিকে দেখো এই যে প্রথম যে ডিরেকশনটা আছে এই ডিরেকশনের জন্য আমরা রাখতেছি এরকম করে। দেখো তোমরা একটু দেখলেই বুঝতে পারবা। আর এটা হলো যে বড় যে বল 94.70 নিউটন যে বল সেই বলের জন্য রাখলাম। এখন আমাদের এই ডিরেকশনগুলি দেখা দিতে হবে। দেখতে পাচ্ছ, দেখো একটু দেখো শিখো, একটু মেকানিক্সের ম্যাথ তো একটু হয়ে যাবে। দেখো এটা হলো আমাদের লব্ধি বল, এর বলটা এরকম করে দিতে হবে যাতে কি বলো দেখো একটা চতুর্ভুজ হয়। ঠিক আছে, দেখো একটা কি হয় বলো চতুর্ভুজ হয়, অর্থাৎ নিচের যে ডিরেকশন আছে এটা সমান এবং কি বলো এই যে ডান দিকে যে ডিরেকশন আছে এটা সমান হতে হবে। তো দেখো মোটামুটি সমান হয়েছে, সম্পূর্ণ একটু ভালোভাবে সমান হয় নাই, তবে মোটামুটি সমান হয়েছে। ঠিক আছে, আর একটু মনে হয় বড় হইতো, এতটুকু পর্যন্ত হইতো। আচ্ছা দেখো এখন আমরা শুধু এইগুলো একটু লিখে দিই, হ্যাঁ, যে আসলে কোনটার কি মান সেই মানগুলো একটু লিখে দিই। তো দেখো আমাদের যে কোনটা সেই কোনটা সর্বদাই x অক্ষের সাথে থাকে। বুঝতে পারছো, এই যে এটা হলো আমাদের কি বলো থিটা, এটা সর্বদাই x অক্ষের সাথে থাকে। দেখো আমাদের এই যে এইটুকু পর্যন্ত দেখো একটু ছোট হয়ে গেছে। দেখো এই যে বাহুটা আছে এই বাহুটা এবং এই বাহুটা কি বলো সমান। আচ্ছা সরি, এর আগে তোমাদের মানগুলো একটু দেখা দেয়। এটা কত বলো, এটা হলো 32.14 নিউটন, আর নিচেটা কত বলো 94.70, আর এটা হলো আমাদের আর সমান কত বলো, আর হলো 100 নিউটন। ঠিক আছে, তো দেখো এই যে বাহুটা এই বাহুটা এবং কি বলো এই বাহুটা সমান। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি ত্রিকোণমিতির সেই সূত্রটা মনে আছে কিনা জানি না তোমাদের, যে tan থিটা সমান কি বলো লম্ব বাই কি বলো ভূমি, tan থিটা সমান বাই লম্ব ভাগ কি বলো ভূমি। তাহলে দেখো আমরা এরকম কি লিখতে পারি কিনা, যে সেই যে এই পাশে লিখতেছি, হ্যাঁ, তো দেখো তো আমরা এরকম কি লিখতে পারি কিনা, যে tan থিটা সমান কি লেখা যায় বলো, tan থিটা সমান লম্ব কত বলো, এই যে এই মানটা কত, এই 94.70 তো, ঠিক আছে না, লম্ব হতেছে 94.70, আর ভূমি কত বলো, ভূমি হতেছে 32.14। তো দেখো এই জায়গা থেকে আমরা থিটার মানটা সেটা বের করতে পারবো। তো থিটা সমান কত বলো, থিটা সমান হচ্ছে 71.25 ডিগ্রি। আচ্ছা দেখো এখন কিন্তু আমরা ডিরেক্টলি বলতে পারবো যে বস্তুটা গতিশীল, কোন দিকে গতিশীল, কত বলে গতিশীল আমরা খুব সহজে বলতে পারবো। তো দেখো আমরা একটু বলি যে এই বিন্দুর উপর এই যে তিনটা বল কাজ করার ফলে 35 নিউটন, 75 নিউটন এবং কি বলো 109 নিউটন বল কাজ করার ফলে বস্তুটি গতিশীল। কত নিউটন বলে গতিশীল, এই যে দেখো 100 নিউটন বলে গতিশীল। কোন দিকে গতিশীল, এই দেখো আমাদের যে চতুর্ভাগ, দেখো এটা হলো কি 4 নম্বর চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগে, দেখো চতুর্থ চতুর্ভাগে, অর্থাৎ এই যে এই দিকে দেখো এই দিকে এই চতুর্ভাগে এক অক্ষের সাথে 71.25 ডিগ্রি কোণে কি বলো 100 নিউটন বলে গতিশীল। অর্থাৎ চতুর্থ চতুর্ভাগে 4 নম্বর চতুর্ভাগে এক অক্ষের সহিত 71.25 ডিগ্রি কোণে 100 নিউটন বলে গতিশীল। এই বস্তুর উপর এই তিনটা বল কাজ করার পরে কি হলো বলো, যে 100 নিউটন বলে গতিশীল হলো। ঠিক আছে, তো দেখো এখন এই যে গতিশীল বস্তুটা, একটা প্রশ্ন আমাকে বলছে যে এই গতিশীল বস্তুটাকে থামানোর জন্য প্রয়োজনীয়ত বল, অর্থাৎ এই গতিশীল বস্তুটাকে সাম্য অবস্থায় আনার জন্য প্রয়োজনীয়ত বল কত পরিমাণ বল লাগবে সেটা বের করতে বলছে। ঠিক আছে, তো দেখো আমরা এখন বের করবো যে আসলে থামানোর জন্য কতটুকু বল লাগবে। ঠিক আছে, থামানোর জন্য কতটুকু বল লাগবে সেটা আমরা বের করব। তো দেখো তোমাদের এই জিনিসটা একটু ভালোভাবে বোঝানোর জন্য আমরা নতুন করে একটা চিত্র আনলাম, যাতে আমাদের কী বলা হয় বুঝতে একটু সুবিধা হয়। তো দেখো আমাদের যে বস্তুটা, এই যে এই বস্তুটা দেখতে পাচ্ছি, এই বস্তুটা মনে করো যে এই জায়গায়, ঠিক আছে, এই বস্তুটা কোন জায়গায় বলো, এই জায়গায়
তো এই বস্তুটা কত নিউটন বলে গতিশীল, দেখো এই যে এটা হলো আমাদের চতুর্থ চতুর্ভাগ, এটা আমাদের প্রথম চতুর্ভাগ, এটা আমাদের দ্বিতীয় চতুর্ভাগ, এটা কি বলো তৃতীয় চতুর্ভাগ, আর হলো কি চতুর্থ চতুর্ভাগ। ঠিক আছে, তো দেখো আমরা কি দেখলাম যে আমাদের এই বস্তুটা, এই যে দেখো এই বস্তুটার উপর 3টা বল কাজ করার ফলে বস্তুটি অবশেষে কি বলো গতিশীল। কোন দিকে গতিশীল? চতুর্থ চতুর্ভাগে এক চক্রের সহিত এই যে দেখো 71.25 ডিগ্রি কোণ করে 100 নিউটন বলে গতিশীল। এই যে নিচের দিকে দেখতে পাচ্ছ, এই দেখো এই আর এর মান। তো এই গতিশীল বস্তুটাকে স্থির অবস্থা অথবা সাম্য অবস্থায় আনার জন্য আমাদের কি করতে হবে? ঠিক এই যে দেখো এটা এই আমাদের প্রথম চতুর্ভাগের বিপরীত হলো কি বলো তৃতীয় চতুর্ভাগ, এবং এই চতুর্থ চতুর্ভাগের বিপরীত হলো দ্বিতীয় চতুর্ভাগ। ঠিক আছে, তাহলে চতুর্থ চতুর্ভাগের বিপরীত কোন ভাগ বলো? দ্বিতীয় চতুর্ভাগ। এই দ্বিতীয় চতুর্ভাগে এক চক্রের সহিত সম পরিমাণ কোণ দিতে হবে। এক চক্রের সহিত এটা কোণ ছিল না, এক চক্রের সহিত 71.25 ডিগ্রি কোণ করে যে বলের দিকে গতিশীল ছিল ঠিক ওই বিপরীত দিকে 100 নিউটন বল দেওয়া লাগবে। ঠিক আছে, এখন যে এই ফিগারটা, সেই ফিগারটাকে কি বলো? স্থির বা সাম্য অবস্থায় আছে। এই যে ফিগারটা সেটা কি বলো? স্থির বা সাম্য অবস্থায় আছে। তো আমাদের এই ফিগারটা ম্যাথ করার জন্য দরকার নাই, আমাদের এতটুকু লাগবে না, আমাদের বাংলা কথাটা লিখে দিলেই হবে, এতটুকু লাগবে না, আমাদের যে এতটুকু যা আছে সেই জিনিসটা লাগবে। তো আমাদের অ্যান্সার লেখার সময় আর এই যে আরের যে মানটা, সেই আরের মানটা একটু ডিরেকশনটা দেখা দিতে হবে, আমাদের ডিরেকশনটা এরকম কি দেখা দিতে হবে, আর এর মানের যে ডিরেকশন সেটা কি বলো এরকম করে দেখা দিতে হবে। ঠিক আছে, আর এর মানের ডিরেকশনটা দেখা দিতে হবে। আর অ্যান্সার লেখার সময় আমাদের লিখতে হবে যে এই বলটাকে বা বস্তুটাকে স্থির অবস্থায় আনার জন্য দ্বিতীয় চতুর্ভাগে এক চক্রের সহিত 71.25 ডিগ্রি কোণে 100 নিউটন বল দিলে কি হবে বলো? আমাদের বস্তুটা সাম্য অবস্থায় আসবে। তো আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পারছো। আমরা পরবর্তী ম্যাথে যাচ্ছি। তো দেখো আমাদের যে 2 নম্বর ম্যাথ, সেই 2 নম্বর ম্যাথটা করার পূর্বে আমাদের একটু বেসিক নিয়ে আলোচনা করতে হবে। তো দেখো তোমরা চিত্রতে একটা বস্তু দেখতে পাচ্ছ। তো এই বস্তুটাকে কি করা হচ্ছে বলো? ডান দিকে এবং বাম দিকে 150 নিউটন বল দ্বারা টানা হচ্ছে। ঠিক আছে, তো দেখো সাপোজ ধরো আমি তোমাকে বললাম যে বস্তুটি সাম্য অবস্থায় আছে। আমি তোমাকে কি বললাম বলো? আমি তোমাকে বললাম যে বস্তুটি সাম্য অবস্থায় আছে। তুমি বললে না, আমি এটা বিশ্বাস করি না, আমি দেখতে চাই। তুমি কি করতে চাও বলো? তুমি দেখতে চাও, তার মানে তুমি প্রমাণ করতে চাও। তাহলে তোমার এই জায়গায় প্রুফটা আমরা করি। হ্যাঁ, যেহেতু তুমি বিশ্বাস করতেছো না, তাহলে আমরা এই জায়গায় কী বলবো? প্রুফ করবো। এই জায়গায় প্রুফ করবো। তো প্রুফ করার জন্য আমরা কী করবো বলো? যে এইদিকে যে বলগুলো আছে, দেখো এইদিকে বলগুলা, যে বলগুলো এইদিকে যাবে সে বলগুলোকে আমরা পজিটিভ ধরবো, এবং এইদিকে যে বলগুলো সে বলগুলোকে আমরা নেগেটিভ ধরবো। ঠিক আছে, তাহলে দেখো এই দিক কত আছে? দেখো এই যে 100 নিউটন বলটা এইদিকে 100 নিউটন প্লাস কত নিউটন বলো? 50 নিউটন। এবং এইদিকে কি আছে বলো? এইদিকে আছে হলো মাইনাসের 100 নিউটন এবং কি বলো? মাইনাসের 50 নিউটন। তো দেখো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি হয়? 0 নিউটন। ঠিক আছে, তো দেখো যদি তুমি আমার কথাটা বিশ্বাস করতো তাহলে তুমি কি করতে পারতো বলো? যেহেতু এই জায়গায় বলা আছে যে সাম্য অবস্থায় আছে, তাহলে তোমার এতটুকু করার দরকার ছিল না। তুমি ডিরেক্টলি এই জায়গায় এই যে এবার সেরকম কি লিখতে পারতা ডিরেক্টলি। দেখো তুমি ডিরেক্টলি এই কথাটা লিখতে পারতা যে সামেশন এফ এক্স ইকুয়াল টু কত বলো? 0। যেহেতু সাম্য অবস্থার কথা বলে দিছে প্রশ্নে, তাহলে আমাদের এক চক্র বরাবর যত বলি কাজ করুক না কেন, অবশেষে অর্থাৎ দিন শেষে অনেকগুলো বল কাজ করতেছে, কিন্তু দিন শেষে কী হয়ে বলো? বস্তুটা স্থির থাকবে, যেহেতু সাম্য অবস্থার কথা বলে দিছে। তো যদি আমাদের প্রশ্নের মধ্যে কোনো সময় যে সাম্য অবস্থার কথা বলে থাকে, যে বস্তুটা সাম্য অবস্থায় আছে, তাহলে আমরা আগ বাড়াইয়া এই প্রমাণটা করতে যাব না। ঠিক আছে, আমরা আগ বাড়াইয়া কী করবো না বলো? এই প্রমাণটা করতে যাব না, আমরা ডিরেক্টলি সামেশন এফ এক্স সমান 0 নিয়ে দেবো। কারণ আমরা জানি যে এর শেষ ফলটা কী হয়ে যাবে বলো? শেষ ফলটা যত বলি কাজ করুক না কেন এর উপরে, এই শেষ অবস্থা মানে শেষে কী হয়ে বলো? বস্তুটা স্থির থাকবে। যেহেতু প্রশ্ন বলে দিচ্ছে সাম্য অবস্থায় আছে, তার মানে কী বলো? আমরা ডিরেক্টলি সামেশন এফ এক্স সমান 0 লিখবো। আশা করি এই বিষয়টা বুঝতে পারছো। তো আমরা পরবর্তী আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখো আমরা চিত্রে একটা বস্তু দেখতে পাচ্ছি। এই বস্তুটাকেও কী করা হচ্ছে বলো? এই বস্তুটাকেও ডান দিকে এবং বাম দিক থেকে কিছু পরিমাণে বল দ্বারা টানা হচ্ছে। ঠিক আছে, তো ডান দিকে কী আছে বলো? 20 নিউটন এবং 10 নিউটন। বাম দিকে দেখো একটা বল অজানা। তো দেখো এই জায়গায় কী বলছে? আমাদের যে দুইটা প্রশ্ন,
এই জায়গায় কি বলো দুইটা প্রশ্ন, এটা হলো আমাদের 1 নাম্বার প্রশ্ন আর এটা হলো আমাদের কি বলো 2 নাম্বার প্রশ্ন। তো আগে আমরা 1 নাম্বার প্রশ্নটা সমাধান করব, ঠিক আছে। তো দেখো 1 নাম্বার প্রশ্ন কি বলছে একটু পড়ো। এফ এর মান কত হলে বস্তুটি ডান দিকে 20 নিউটন বলে গতিশীল হবে? এফ এর মান কত হলে বস্তুটি কি হবে বলো ডান দিকে 20 নিউটন বলে গতিশীল হবে, অর্থাৎ এই দিকে 20 নিউটন বলে গতিশীল হবে। আচ্ছা দেখো এই কথা দ্বারা আমরা কি বুঝলাম? এই কথা দ্বারা আমরা বুঝলাম, মনে করো যে 1 নম্বর প্রশ্নটা একটু দেখো, যে এই বস্তুটার উপরে 6টা বল কাজ করতেছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এই 6টা বল কাজ করার পরে যে আমাদের যে ফলাফলটা হবে সেই ফলাফলটা কি হবে বলো? ফলাফলটা হবে ডিরেক্টলি যে যোগফলটা হবে ডান দিকে কত নিউটন বলে গতিশীল? 20 নিউটন বলে গতিশীল হবে। তাহলে আমি এই যে ডিরেক্টলি 20 লিখতে পারি, ঠিক আছে। আসলে দেখো বিষয়টা বুঝতে পারছো কিনা, যে এই বস্তুর উপর দেখো ডান দিকে এবং বাম দিকে 6টা বল কাজ করতেছে। এই 6টা বল কাজ করার পরে কি হয় বলো? বস্তুটি অবশেষে ডান দিকে 20 নিউটন বলে গতিশীল হবে। এটা আমাদের ফলাফল। তো আমরা ফলাফলটা লিখে দিলাম, এই দেখো সামেশন অফ এক্স অক্ষ বরাবর বলগুলো যোগ করার পরে আমাদের যোগফলটা কত হবে বলো? যোগফলটা হবে 20 নিউটন হবে, ঠিক আছে। এবং 20 নিউটন বলে গতিশীল হবে কোন দিকে? এই ডান দিকে। তো এখন দেখো আমরা এই ম্যাথটা আসলে দেখবো যে আসলে এফ এর মান কত হলে, এই এফ এর যে মান, এই এফ এর মানটা কত হলে বস্তুটা ডান দিকে গতিশীল হবে, ঠিক আছে। তো দেখো আমরা এটা এই জায়গা থেকে করার চেষ্টা করি। তাহলে দেখো আমাদের এই যে একটা বা চিহ্ন দিতে হবে, বা চিহ্ন দিলাম এবং এফ এক্স বরাবর যে বলগুলো আছে সেই বলগুলো আমরা যোগ করবো আগে। দেখো এই বলগুলো আমরা পজিটিভ ধরছি, এবার সেটা বলগুলো সেই বলগুলো পজিটিভ ধরবো, ঠিক আছে। এবং এই পাশে বলগুলো কি করবো বলো? নেগেটিভ বল। এই পাশে বলগুলো হলো নেগেটিভ বল। দেখো আমরা এই পজিটিভ বল যদি লিখি তাহলে কি 10 নিউটন 20 নিউটন এরকম কি লিখতে পারি, যে 10 নিউটন প্লাস 20 নিউটন প্লাস 20 নিউটন। এবং বাম পাশে যে বলগুলো সেগুলো কি মাইনাস বল হবে। দেখো তো -5 নিউটন, 5 নিউটন মাইনাস 10 নিউটন মাইনাস এফ ইকুয়াল টু কত বলো? 20। বিষয়টা বুঝতে পারছো? তো এই জায়গা থেকে দেখো আমরা যদি ক্যালকুলেশন করে যদি এফ এর মানটা বের করি তাহলে এফ সমান কত হয় বলো? দেখো তো এফ সমান কত হয়। তো দেখো এটা ক্যালকুলেশন করলে এফ সমান হবে, এফ এর মান হচ্ছে কত বলো? এফ সমান হচ্ছে 15 নিউটন। এফ সমান হবে 15 নিউটন। তার মানে আমরা এক নম্বর প্রশ্নে দেখো এফ এর পরিবর্তে যদি আমি এই জায়গায় 15 লিখি তাহলে বস্তুটা কি করবে বলো? অবশেষে এই ডান দিকে 20 নিউটন বলে গতিশীল হবে। অর্থাৎ এই বস্তুর যে লব্ধি সেই লব্ধিটা হবে কি বলো? ডান দিকে 20 নিউটন বলে, ঠিক আছে। অন্যভাবে এখন আমরা দ্বিতীয় নম্বর প্রশ্নটা দেখব। দেখো দ্বিতীয় নম্বর প্রশ্নটা কি করছে বলো? এফ এর মান কত হলে বস্তুটি স্থির অবস্থায় থাকবে? অর্থাৎ এফ এর মান কত হলে বস্তুটি কি স্থির অবস্থায় থাকবে, মানে কি বলো? বস্তুটি সাম্য অবস্থায় থাকবে, ঠিক আছে। তার মানে আমরা এই জায়গাতে একটা জিনিস শিওর বা একটা ফলাফল মানে সত্যযুক্ত ম্যাথের মতনই। দেখো আমরা তিনটা সত্য থাকলে পর্যন্ত যদি আমাদের এরকম কোনো একটা ম্যাথ থাকলো যে ম্যাথের মধ্যে তিনটা ডাটার মধ্যে আমাদের দুটো ডাটা যদি জানা থাকে একটা ডাটা বের করা যায়। এই জায়গায় কি দেখো, এই জায়গা মনে করো মানে ঠিক সেম একই কাহিনী হতেছে, যে আমাদের যে ফলাফলটা সেই ফলাফলটা আগে জানা দিতেছে। যদি ফলাফলটা না থাকতো, দেখো এই 20 নিউটন যদি না থাকতো তাহলে আমরা এফ এর মানটা বের করতে পারতাম না। 20 নিউটন যদি না বলে দিত, এই সত্যটা যদি না বলে দিত তাহলে আমরা এফ এর মানটা কোনো সময় বের করতে পারতাম না, ঠিক আছে। তাহলে আবার দেখো যে এফ এর মান কত হলে বস্তুটি স্থির অবস্থায় থাকবে? এফ এর মান কত হলে বস্তুটি স্থির অবস্থায় থাকবে? তার মানে আমরা এই জায়গা থেকে শিওর আমাদের যে বস্তুটা এফ এর একটা মান আছে সেই মানটা যদি আমরা বের করি তাহলে বস্তুটা কি হবে বলো? অবশেষে স্থির অবস্থায় থাকবে। অর্থাৎ দুই দিক থেকে তুমি যত টানাটানি করো না কেন বস্তুটি অবশেষে কি বলবো? স্থির অবস্থায় থাকবে। তো আমরা ডিরেক্টলি এই জায়গায় ফলাফল লাগে যেহেতু পাচ্ছি সেই ফলাফলটা লিখলাম, যে ফলাফলটা কি বলো? 0 নিউটন বা 0। এখন আমাদের এই জায়গায় একটা বা চিহ্ন দিতে হবে। আমরা আগের মতন দেখো যে এই পাশে যে বলগুলো সেই বলগুলোকে আমরা কি বল ধরলাম বলো? পজিটিভ বল। এবং এই পাশে যে বলগুলো সেই বলগুলোকে আমরা নেগেটিভ বল ধরলাম। তাহলে পজিটিভ বলগুলো যদি আমরা যোগ করি তাহলে কি হতেছে? এরকম হতেছে যে 10 নিউটন প্লাস 20 নিউটন প্লাস 20 নিউটন। এবং এই বাম পাশে যে বাম দিকে যে বলগুলো সেগুলো দেখো মাইনাসের এফ
মাইনাস 10 নিউটন, 10 নিউটন মাইনাস 5 নিউটন ইকুয়াল টু দেওয়া লাগবে কি বলো 0। তো দেখো এখন যদি আমরা এই জায়গা থেকে দেখো শুধুমাত্র একটা মান অজানা, সেটা এফ এর মানটা অজানা, আমরা যে ক্যালকুলেশন করে সহজে এফ এর মান বের করতে পারবো। তো এফ সমান সমান মেবি হতেছে 35 নিউটন হতে পারে। হ্যাঁ, এফ সমান সমান হতেছে 35 নিউটন। তার মানে আমি এখন যদি 2 নম্বর মেথডের জন্য এফ এর পরিবর্তে যদি আমি এই জায়গায় 35 বসাই, এফ এর পরিবর্তে যদি এই জায়গায় 35 বসাই, তাহলে কি হয় বলো, বস্তুটা স্থির অবস্থায় থাকবে অথবা কি বলো সাম্য অবস্থায় থাকবে। ঠিক আছে, বস্তুটা স্থির অবস্থায় থাকবে। এটা হলো আমাদের ম্যাথ। যদি আমাদের এই ম্যাথ করার সময় যদি এরকম করে সাম্য অবস্থার কথা বলে থাকে বা একটা অজানা মান বের করতে বলে, তাহলে আমাদের কি বলতে হবে বলো, ডিরেক্টলি সামেশন এফ এক্স সমান কি ধরতে হবে, 0 ধরতে হবে। ঠিক আছে, তো আমরা আমাদের এই বেসিকের উপর নির্ভর করে আমরা একটা ম্যাথ করব। তো দেখো এটা আমাদের সেই 2 নম্বর ম্যাথ। তো 2 নম্বর ম্যাথটা একটু পড়ো। কি বলছে দেখো, নিম্নের চিত্রে একটি ছোট বস্তুর উপর বলগুলি ক্রিয়া করে বস্তুটিকে সাম্য অবস্থায় রেখেছে। তার মানে কি বলো, এই বস্তুটার উপর দেখো, আমরা যদি এই যে একটা বস্তু চিন্তা করি, এই পাশে এটা যদি একটা বস্তু হয়, এই বস্তুর উপর এই যে বলগুলো আছে, যে বলগুলো দেখতে পাচ্ছ, সেই বলগুলো কাজ করে বস্তুটাকে কি অবস্থায় রেখেছে বলো, স্থির অবস্থায় আছে রেখেছে। তার মানে এই জায়গাতে আমরা শিওর হলাম এই বস্তুটা স্থির অবস্থায় আছে, স্থির অবস্থায় আছে। এই ফিগারটা কি অবস্থায় আছে বলো, স্থির অবস্থায় আছে। আচ্ছা, কেন মানে এফ এর মান যদি 1 হয়, সেজন্য কিন্তু স্থির অবস্থায় আছে না। এফ এর মান কত হলে বস্তুটা স্থির অবস্থায় থাকবে সেটাই বের করতে বলছে। এফ এর একটা নির্দিষ্ট মান আছে, যে মানের জন্য বস্তুটা কি আছে বলো, সাম্য অবস্থায় আছে অথবা স্থির অবস্থায় আছে। এই নির্দিষ্ট মানটা কত সেটা আমাদের বের করতে বলছে। ঠিক আছে, তো আমরা শুরুতে দেখো কি বলছে, তাহলে আমরা শুরুতে এফ এবং থিটার যে মান সেটা বের করব। তো আমরা এর আগে কি করব, আমরা এক্স অক্ষ বরাবর যে বলগুলো আছে সেই বলগুলোকে আমরা আগে যোগ করব। দেখো আমরা অনেকগুলো অ্যাঙ্গেল যুক্ত বল দেখতে পাচ্ছি। তো এক্স অক্ষ বরাবর বলগুলো আমরা যোগ করব। তো এক্স অক্ষ বরাবর সেই বলগুলোকে আমরা পজিটিভ ধরবো, যে বলগুলো ডিরেকশন দেখো যে এই দিক থাকবে, অর্থাৎ ডান দিকে যে বলগুলো ডিরেকশন থাকবে সেই বলগুলোকে আমরা কি বলগুলো পজিটিভ ধরবো। দেখো যে দেখা দিচ্ছি, যে বলগুলো ডান দিকে থাকবে ডিরেকশন, সেই বলগুলোকে আমরা পজিটিভ ধরবো। তাহলে দেখো যে 100 নিউটন বলটা ডান দিকে দেখতে পাচ্ছ। দেখো শুরুতে যে 100 নিউটন বলটা সেটা কি বলো, ডান দিকে। তো আমরা 100 নিউটন বল লিখি আগে, আমরা এরকম কি লিখতে পারি না, দেখো তো 100 নিউটন। এখন দেখো যে এফ এর যে মানটা, সেই মানটা আমরা কি করবো বলো, সরি আমাদের যে একটু মিস্টেক হয়েছে। তো দেখো আমাদের যে কি মিস্টেক হয়েছিল বলো, আমাদের যে কি বলো, যে এই এফ এর একটা নির্দিষ্ট মানের জন্য বস্তুটা সাম্য অবস্থায় থাকবে। তার মানে আমাদের যোগফল অবশেষে কি হবে বলো, যোগফলটা 0 হবে। তার মানে এফ এক্স সমান আমরা ডিরেক্টলি 0 লিখতে পারি, কারণ এই বস্তুর উপর যতটুকু বলে কাজ করুক না কোনো, এফ এর একটা নির্দিষ্ট মানের জন্য বস্তুটা কি থাকবে বলো, অবশেষে স্থির অবস্থায় থাকবে। তার মানে সামেশন এফ এক্স সমান কি বলো 0, অর্থাৎ এক্স অক্ষ বরাবর বলগুলো যতই বলে কাজ করুক না কেন, এফ এর যে নির্দিষ্ট মানটা, সেই নির্দিষ্ট মান যদি ওই জায়গায় বসানো হয়, তাহলে এক্স অক্ষ বরাবর বলগুলো কি হয়ে যাবে বলো, বস্তুটা স্থির অবস্থায় থাকবে। তাহলে আমাদের এই জায়গায় একটা বাদ চিহ্ন দিতে হবে। তো দেখো আমরা কি করবো, এখন এক্স অক্ষ বরাবর বলগুলো যোগ করবো। তাহলে দেখো যে 100 নিউটন যে বলটা দেখতে পাচ্ছ, সেই বলটা আমরা যোগ করতেছি, যে 100 নিউটন প্লাস, দেখো এই যে এফ এর যে মানটা, এফ সমান আমি লিখতে পারি এরকম করে, যে এফ ইন্টু কস থিটা, এফ ইন্টু কি বলো কস থিটা, মাইনাস এই দেখো এই যে 50 নিউটন বলটা, এটা ঋণাত্মক, মাইনাস 50 cos 30 ডিগ্রি, 50 cos 30 ডিগ্রি। এবং দেখো এই যে 300 নিউটন বলটা, সেটাও কি বলো মাইনাস একটা বল। 300 নিউটন যে বলটা দেখতে পাচ্ছ না, সেটাও কি বলো মাইনাস একটা বল। তো দেখো এক্স অক্ষ বরাবর আর কোনো বল নাই। এই যে বলগুলো দেখতে পাচ্ছ, এই বলগুলোর যোগফল কি হয়ে বলো, যোগফল 0 হবে, কারণ দেখো এই যে সাম্য অবস্থার কথা বলেছে, যে সাম্য অবস্থায় রেখেছে। ঠিক আছে, এখন দেখো আমরা যদি এই জায়গা থেকে একটু ক্যালকুলেশন করি, আমাদের আমরা এফ cos থিটাকে এই পাশে রাখতে চাচ্ছি। দেখো একটু এফ cos থিটা। আচ্ছা, এখন দেখো আমাদের এই সমানের এই পাশে যে এই লাইনে যেগুলো ছিল, যেগুলো পজিটিভ নেগেটিভ ছিল, সেগুলো যদি সমানের ওই পাশে নিয়ে যায়, সেগুলো কী হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। তাহলে দেখো তো নেগেটিভ মানগুলো আমরা পজিটিভ করে দিই, যে 50 cos 30 ডিগ্রি, 50 cos 30 ডিগ্রি প্লাস 300
মাইনাস 100 নিউটন। আচ্ছা দেখো 100 নিউটনটা মাইনাস হলো কিসের জন্য, কারণ এটা পজিটিভ ছিল, সমানের এই পাশে নিয়ে আসলে কী হয়ে যায় বলো, নেগেটিভ হয়ে গেলো। এখন দেখো আমরা এই জায়গা থেকে খুব সহজে যে এফ cos থিটার যে মানটা সেই মানটা বের করতে পারবো। দেখো এফ cos থিটার যে মানটা, এফ ইন্টু cos থিটা এই মানটা আমরা বের করতে পারবো। তো এটা একটু ক্যালকুলেশন করো যে 50 cos 30 ডিগ্রি প্লাস 300 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি, এই মানটা একটু ক্যালকুলেশন করো। তো দেখো এই মানটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমাদের মানটা হতেছে 243.3 নিউটন। 243.3 নিউটন, অর্থাৎ এফ cos থিটার যে মান সেটা বের করলে মানে কত বলো, 243.3 নিউটন। আমরা অনুরূপভাবে এখন ওয়াই অক্ষ বরাবর যে বলগুলো আছে সেই বলগুলো যোগ করব। তো দেখো ওয়াই অক্ষ বরাবর যে বলগুলো কাজ করতেছে, ওয়াই অক্ষ বরাবর যে বলগুলো কাজ করতেছে এই বিন্দুর উপর, সে বলগুলো কি বলো, সে বলগুলো কাজ করার পরে অবশেষে যোগফল, সে যোগফল কত হবে বলো, 0 হবে, অর্থাৎ বস্তুটা স্থির অবস্থায় থাকবে। তাহলে আমরা অনুরূপভাবে এরকম কি লিখতে পারি না যে সামেশন অফ এফ এক্স সমান, অর্থাৎ এক্স ওয়াই অক্ষ বরাবর যে বলগুলো আছে সে বলগুলো যদি এই বিন্দুর উপর কাজ করে তাহলে বিন্দুটা কি থাকবে বলো, অবশেষে স্থির অবস্থায় থাকবে। তার মানে আমরা এই জায়গায় 0 দিতে হবে। তো দেখো এখন আমরা এফ ওয়াই অক্ষ বরাবর যে বলগুলো আছে সে বলগুলো যোগ করব, তবে যে বলগুলো উপরের দিকে থাকবে, ডিরেকশন উপরের দিকে, সে বলগুলোকে আমরা পজিটিভ ধরবো। তো দেখো এই যে কোন বলটা উপরের দিকে আছে, দেখো এফ সাইন, দেখো তো আমরা এরকম করলে এফটা যদি টান দিয়ে লিখে এরকম করে লিখতে পারি কিনা, দেখো তো যে এফ ইন্টু সাইন কত ডিগ্রি বলো, সাইন থিটা, এফ ইন্টু সাইন থিটা প্লাস 200 নিউটন প্লাস, তো হচ্ছে যে 50 কি লেখা যায়, 50 সাইন 30 ডিগ্রি লেখা যায় কিনা, 50 সাইন 30 ডিগ্রি মাইনাস 400 নিউটন ইকুয়াল টু কত বলো, 0। দেখো আমরা একটু আরেকবার চেক করি যে ঠিক আছে কিনা, যে এফ সাইন থিটা প্লাস হলো 200 প্লাস 50 সাইন 30, হ্যাঁ, মাইনাস 400 ডিগ্রি, হ্যাঁ ঠিক আছে। দেখো ওয়াই অক্ষ বরাবর আর কোনো বল নাই। তো এখন দেখো আমরা যদি এটা একটু এরকম করে লিখি যে এফ ইন্টু সাইন থিটা সমান সমান, দেখো যে বলগুলো পজিটিভ ছিল সে বলগুলো নেগেটিভ হয়ে যাবে, এবং যেটা নেগেটিভ ছিল সেটা কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। 400 মাইনাস 200 নিউটন মাইনাস 50 সাইন 30 ডিগ্রি। তো দেখো এখন আমরা খুব সহজে এই জায়গা থেকে এফ সাইন থিটার যে মানটা সেই মানটা বের করতে পারবো। এই লাইনটা যদি একটু ক্যালকুলেশন করো তাহলে দেখো যে এফ সাইন থিটার যে মান সেই মানটা বের হয়ে আসবে। তো দেখো এই সম্পূর্ণ মান যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে 175 নিউটন বের হয়। 100 কত নিউটন বলো, 175 নিউটন। তো এটার যে ডিরেকশন, দেখো আমাদের এই ডিরেকশনটা ধরা ঠিক ছিল, এই ডিরেকশনটা দিতে হবে এই দিক, এবং এই যে ডিরেকশনটা দেখো এই ডিরেকশনটাও এই দিক দিতে হবে, ঠিক আছে। দুটো মানে পজিটিভ বের হয়েছে, দেখো আমাদের ডিরেকশনটা ধরা কি বলো ঠিক আছে। তো এখন দেখো এই জায়গা থেকে আমরা এফ এর যে মানটা সেই মানটা খুব সহজে বের করতে পারবো। এফ এর মানটা কী করতে পারবো বলো, খুব সহজে বের করতে। তাহলে দেখো এফ সমান সমান যে আমরা এরকম করে বের করি, এফ সমান সমান রুট ওভার কত বলো, 243.3 স্কোয়ার প্লাস 175 স্কোয়ার। তো দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যে এফ এর যে মানটা সেই মানটা আমরা বের করতে পারবো। তো এফ সমান সমান কত বলো, এফ সমান সমান হতেছে 299.69 নিউটন। তার মানে আমরা এই জায়গা থেকে বুঝলাম এফ এর মানটা যদি, এই যে এফ এর পরিবর্তে যদি আমরা লিখি 299.69 বলটা যদি দেই এই যে এফ এর পরিবর্তে, তাহলে কী হবে বলো, বস্তুটা স্থির থাকবে। অর্থাৎ এই বস্তুর উপর যতগুলো বলি কাজ করবে বস্তুটার দিন শেষে অবশেষে তার যোগফল কী হবে বলো, 0 হবে, অর্থাৎ স্থির থাকবে। এখন আমাদের এই যে ডিগ্রির যে কোণটা সেই কোণটা বের করব, ঠিক আছে। এই কোণ সমান কত সেটা বের করব। তো দেখো এই কোণটা বের করার জন্য আমরা এই জায়গায় একটু জায়গা বাড়াই,
তো দেখো এই কোনটা বের করার জন্য আমরা এরকম কি যদি এই যে tan থিটা সমান আমরা দেখো তো তোমাদের পরিচিত একটা সূত্র যে tan থিটা সমান এরকম কি লেখা যায় বলো sin থিটা বাই cos থিটা। sin থিটা বাই কি লেখা যায় বলো cos থিটা। tan থিটা সমান কি লেখা যায় tan থিটা সমান লেখা যায় sin থিটা বাই cos থিটা। তো আমরা এই সূত্র অনুযায়ী দেখো এরকম কি লিখতে পারি কিনা একটু খেয়াল করো যে f কত থিটা বলো f sin থিটা f ইনটু sin থিটা আর নিচে হলো f ইনটু cos থিটা f ইনটু cos থিটা সমস্যা নেই যে মানগুলো সেই মানগুলো f sin থিটা মান কত বলো 175 নিউটন 175 নিউটন এবং কি বলো f cos থিটা যে মান সেটা হলো কি 243 পয়েন্ট কত বলো 243.3 ঠিক আছে। তো দেখো আমরা এই জায়গাতে দুটো f কাটে দিতে পারি কারণ দুটো f দেখো একই বল। দেখো এটা এই সমানটাই আমরা এরকম করে আর একটু ভালোভাবে লিখতে পারি যে sin বাই cos সমান লেখা যায় tan থিটা sin থিটা বাই cos থিটা সমান কি লেখা যায় বলো tan থিটা। আর এটা দিয়ে যদি ভাগ দাও তাহলে মানটা হচ্ছে দেখো 0. দাঁড়াও একটু দেখে নিই হ্যাঁ। তো দেখো এটা যে মান হয় সেই মান হলো 0.719 তো এই জায়গা থেকে আমরা ডিরেক্টলি থিটার যে মান ইনভার্স যদি করে দিই তাহলে থিটার মান বের করতে পারবো। তো থিটার সমান এরকম কি লেখা যায় যে 35.73 ডিগ্রি ঠিক আছে। তো দেখো এই অনুযায়ী যদি আমরা যে ফিগারটা আঁকি তাহলে দেখো এটা প্রথম চতুর্ভাগে অর্থাৎ ঠিক আছে এটার ফিগার আগার লাগে না। দেখো এই ফিগারটা যদি তারপরে তোমার একটু দেখাই তো দেখো আমরা যদি ফিগারটা আঁকি তাহলে দেখো যে এটা একটা ছিল বড় 243 এই বলটা কত ছিল বড় বল ছিল তাহলে এরকম করতে পারি এবং এই নিচের যে বলটা সেই বলটা কি তুলনামূলক ছোট 175 নিউটন বলটা ছোট তাহলে দেখো এই যে একটু ছোট করে দিই ছোট। তো এখন দেখো আমাদের এটা হলো কি বলো সরি আমাদের এই বলটা নিচের দিকে 175 নিউটন বলটা কি নিচের দিকে না তো উপরের দিকে। তো দেখো 175 নিউটন বলের ডিরেকশনটা কোন দিকে বলো উপরের দিকে। একশো 175 নিউটন বলের যে ডিরেকশনটা সেটা ছিল কি বলো উপরের দিকে দেখতে পাচ্ছ। দেখো এই যে এটা এই দিক আর এটা কি বলো এই দিক। আমাদের যে লব্ধি বল সেই লব্ধি বলটা হবে কোন দিক বলো এই যে এইদিকে দেখতে পাচ্ছ। তাহলে f এবং থিটার যে মান সেটা আমরা কিন্তু বের করছি। f এর মান সূত্র কত 2 এই যে থিটা অ্যাঙ্গেলটা হবে এই যে এই অ্যাঙ্গেলটা x অক্ষের সাথে ঠিক আছে। অ্যাঙ্গেলটা কি হবে বলো x অক্ষের সাথে। দেখো এই যে জায়গায় দেওয়া আছে f এবং থিটার যে মান সেটা কি বলো থিটা সমান হলো 35.37 ডিগ্রি এবং f এর যে মান সে মান হলো কি বলো 299.69 নিউটন বল অর্থাৎ f সমান যদি হয় 299.69 এবং এই থিটা সমান যদি 35.73 ডিগ্রি হয় তাহলে কি বলো এই যে ফিগারটা দেখতে পাচ্ছ সেই ফিগারটা স্থির অবস্থা অথবা সাম্য অবস্থায় থাকবে। তো আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। তো আমরা আজকের মতো ক্লাস শেষ দিচ্ছি। খুদা হাফেজ।